ফিলিস্তিনের শান্তিরক্ষা বাহিনী হামাস গোষ্ঠী তাদের যুদ্ধের জন্য সুড়ঙ্গকে বেছে নিয়েছে। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তারা এই সুড়ঙ্গের মাঝে বসবাস করে? তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কোথায় খায়, কিভাবে ঘুমায়, কোথায় নামাজ আদায় করে, কিভাবে সুড়ঙ্গের মধ্য থেকে যুদ্ধ পরিচালনা করে, সব জানবো আজকের এই ভিডিওতে। ফিলিস্তিনের শান্তিরক্ষী বাহিনী হামাস গোষ্ঠী সংখ্যায় অনেক কম, তাই তারা ইসরায়েলের সাথে যুদ্ধে টিকে উঠতে পারে না। এমত অবস্থায় শত্রুর মোকাবেলার জন্য হামাস বাহিনী মাটির নিচে অবস্থান করে। এই সুড়ঙ্গ দিয়ে হামাস বাহিনী তাদের যুদ্ধ পরিচালনা করে। সুড়ঙ্গগুলো মাটির 100 ফিট নিচে খনন করা হয়। মাটির 100 ফিট নিচে সূর্যের আলো পৌঁছানো সম্ভব না, তাই সুড়ঙ্গের মধ্যে অধিক ভোল্টেজ বিশিষ্ট ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আছে। কিছু কিছু সুড়ঙ্গ আছে যেগুলো শুধু একবার ব্যবহার করার জন্য বানানো হয়েছে, যেমন যেই সুড়ঙ্গগুলো ইসরায়েলের ভিতরে, সেগুলো খুব নর্মাল ভাবে বানানো হয়েছে, কারণ এগুলো দিয়ে হামলা করার পর ইসরায়েল বাহিনী এই সুড়ঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। কিন্তু যেখানে হামাসের কমান্ডাররা থাকে সেই সুড়ঙ্গগুলো অধিক উন্নত। এই সুড়ঙ্গগুলো থেকে কমান্ডাররা যুদ্ধ পরিচালনা করে। এই সুড়ঙ্গগুলোর ভিতরে রয়েছে রাতে ঘুমানোর ব্যবস্থা। রাতে যখন যুদ্ধবিরতি থাকে তখন কমান্ডাররা এবং তাদের সৈনিকরা এখানে ঘুমায়। ঘুমানোর জন্য রয়েছে বিছানা। যেহেতু যুদ্ধের জন্য সৈনিকদের সুড়ঙ্গের ভেতর থাকতে হয়, তাই সুড়ঙ্গের ভেতর রয়েছে তাদের খাবার ব্যবস্থা। যেসব সৈনিক রান্না করতে পারে তাদের দিয়ে সুড়ঙ্গের ভিতরে রান্না করানো হয়। সুড়ঙ্গের ভিতরে পানির ব্যবস্থা করা হয়েছে। গাজা শহর থেকে অধিক পরিমাণে পানির সাপ্লাইয়ের জন্য সুড়ঙ্গে বসানো হয়েছে লোহার পাইপ। যুদ্ধের সময় সৈনিক ও কমান্ডাররা সুড়ঙ্গের বাহিরে আসতে পারে না, তাই সুড়ঙ্গের ভেতরেই পয় নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। সুড়ঙ্গের ভেতরে বসানো হয়েছে টয়লেট, যেখানে সৈনিকরা মলমূত্র ত্যাগ করে। সুড়ঙ্গগুলো বানানো হয়েছে মসজিদ মাদ্রাসার কাছাকাছি অঞ্চলে, যাতে সহজেই সৈনিকরা নামাজ আদায় করতে পারে। এছাড়া সুড়ঙ্গের ভিতরে সৈনিকদের পার্সোনাল জায়নামাজ রয়েছে, তাই সৈনিকরা যে কোনো সময় জায়নামাজের উপর নামাজ আদায় করতে পারে। যুদ্ধের সময় অনেক সৈনিক আহত হয়, তাদের চিকিৎসার জন্য সুড়ঙ্গের ভেতর তৈরি করা হয়েছে ছোটখাটো হাসপাতাল, যেখানে রাখা হয়েছে ডিগ্রিধারী ডাক্তার। সৈনিকদের সব অসুস্থতার চিকিৎসা করা হয় সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গের ভিতরে এত কষ্ট থাকা সত্ত্বেও তবুও হামাস বাহিনী তাদের দেশকে রক্ষা করার জন্য শত কষ্ট সহ্য করে সুড়ঙ্গের ভেতরে রয়েছে। সুড়ঙ্গের ভেতরে বসবাসটা তাদের জীবনকে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। হামাস বাহিনী গাজার নিচে যে সুড়ঙ্গ তৈরি করেছে তার ভেতরে তারা সারা জীবন কাটিয়ে দিতে পারবে।